মহব্বত করতো। আগের দিনে প্রত্যেক ঘরের মধ্যে ফজরের নামাজের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাইত। মহিলা পড়তে পারতো আর না পারতো, ভুল হতো আর শুদ্ধ হতো, সূরাতুল ইয়াসিন পড়তো। কথা বলেন ঠিক কিনা? আর এখন সব ছেড়ে দিয়া পাইছি একটা মিস্টার মুফতি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মোবাইল মুততে গেলে ওইটা, বাথরুমে গেলে ওইটা, রানতে গেলে ওইটা। কথা বলেন ঠিক কিনা? দোষ যা করেন এটা কবেন তো ভুল স্বীকার করতে সমস্যা। যুবক, আরে যুবক সব ক্ষয় করে ফেলাইছে। লুঙ্গির যুবক, 18 বছরের যুবক, টলটলে যুবক, দেখতে দেখাবে ভালো। যুবকের এমন চেহারা দাদার চাইতেও বেকায়দা। সুফা ভাঙ্গে সুফা ভাঙ্গে গেছে। হাঁটতে গেলে নলাই নলাই বাড়ি খায়, প্যান্ট একটা পরে হাঁটে যায় রাস্তা দিয়া। মানুষ যায় না, সুবরি গাছ হাঁটে যায়, বোঝা যায় না। আব্বা যদি কয় 25 কেজির বস্তা, রিক্সা বাড়ির মধ্যে ঢুকতেছে না, 25 কেজি চাউলের বস্তা একটু মাথায় করে নিয়ে কয় আব্বা ওয়া কি আমি পারি। 25 কেজির বস্তা পারে না, রাতের মধ্যে ঘুমায় ঘুমায় আরে মোবাইল হাঁটতেছে। আমি নিজে দেখছি। আমি কয়দিন আগে রাস্তার মধ্যে গাড়ি এসে বসে আছে, মাহফিলে যাব, এক যুবক দেখি এই ফিলে মোবাইল চালাইতে চালাইতে মাদ্রাসার কোনো একটা কারেন্টের খাম্বার সাথে গুঁতো খেয়েছে, লাভ দেখে উঠতে সব ভুলে গেছে। এই জন্যই তো কপাল ভরছে। এখন বাচ্চা যখন হয়, স্বামী স্ত্রী পরামর্শ করে, স্বামী গো বাচ্চা তো নিলাম। বাচ্চা নিলাম না আল্লাহ দিল। কে দিছে বাচ্চা? ভালো মন্দ করার মালিক কে? সন্তান দেয় কে? বাবাই দেয় না? আপনাকে দেশে দেয় না? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান যখন দেশে, স্বামী আর স্ত্রী দুইজনে পরামর্শ করে, শোনো শোনো, টাকা গোছায় রাখো। কেন আমাদের তো নর্মালের কোনো সম্ভাবনা নাই, হসপিটালে যাওয়া ছাড়া কোনো গতি হবে না। মা চাচি দাদা আছেন, আমার চাচিকে, মাগে চাচিকে 8টা 9টা বাচ্চা হয়েছে, একটাও সিজার লাগে না। এখন লাগে গা, কপাল পড়ছে। আল্লাহর হুকুম মানো না, তাই আল্লাহ কয় হুকুম মানিস না। বেটা মানুষের কাছে নিয়ে চিৎ করে ফেলাইয়া পেট কাটবো, কপাল পোড়া, তোর সম্মান নষ্ট করব। কথা বলেন ঠিক কিনা? আরে মা শুনে দেখে, মুরব্বী যারা আছে, এখনো একটা মুরব্বী মহিলা যখন রাস্তা থেকে হেঁটে যায়, আমার মা দাদির বয়সে, চাচির বয়সে যারা আছে, হুজুরকে দেখলে এখনো রাস্তার কোনায় যাইয়া টানটা নিয়ে পলাইতে চায়। মনে হয় যেন উনি রাস্তা থেকে নিচে পড়ে যাবে না, পুকুরের মধ্যে পড়ে যাবে। আর দেখবেন বর্তমানে বোরকা বানাইছে একটা ফ্যাশন। বোরকা, ওরে বাবারে, বোরকা বানাইছে। বোরকা বানাইয়া, বোরকা কাকে বলে শোনেন, ওলামায়ে কেরাম আছে, আমি ভুল কথা বলা ছেলে না। বোরকা বলা হয় এমন পোশাক, যেই পোশাক পরলে শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায় না। পুরুষ এবং মহিলার শরীরের অঙ্গভঙ্গি কিন্তু এক না। কিন্তু বর্তমান দেখবেন মহিলারা উপরে ফিটফাট, তলে হলো সদরঘাট। দেশে একটা 3 পিস গায়ে, তার দাম মাত্র 1200 টাকা, কিন্তু বোরকা একটা পড়ছে 6000 টাকা দাম। পিছনে আবার গরুর নুক্তার মতো দড়িও আছে, টানা বান্ধে। বলেন বোরকায় টানা বান্ধে কিনা? আবার কেউ দেখবেন বাবারে বাবা, পাল্লা দিয়ে হুজুররা ডাইন দারে ফাড়ছে পাঞ্জাবি, চেরা পাঞ্জাবি, বাম দারে ফাড়ছে। উনার ডাইনেও ফাড়ছে, বামেও ফাড়ছে, সামনেও ফাড়ছে, পিছনে ফাড়বে কিনা চিনতে আছে না। বোরকার মধ্যে কোনো ফাড়া চলবে না। বোরকার সোজা গোল, বোরকার মধ্যে পিছনে টানাও চলবে না। বোরকা পরলে শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায় না। ও মা, রাগ হইও না, তোমাকে রাগের কথা বলতেছি না, কষ্ট লাগে, কষ্ট। মাজালিসুল কুরআনি মাজালিসাল্লাহ, নবী বলে শোনো শোনো, মাজালিসুল কুরআনি মাজালিসাল্লাহ, কুরআনের মজলিস শোনো, আল্লাহর মজলিস। জবান খুলে বলেন কার মজলিস? আর যারা এই মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধুই তাই নয়, আলহামদুলিল্লাহ বললেন আপনি কি পেলেন, সুবহানাল্লাহ বললেন কি পেলেন। বাঙালি তো অনেক চালাক, লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও বয় না। এজন্য শোনেন শোনেন, রাসূল বলে শোনেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আসমানের মালিক আমার আল্লাহ
খুশি হয়ে বান্দাকে 7 তবক আসমান এবং জমিনের চাইতে মিজান পাল্লা বড়, আল্লাহ খুশি হয়ে বান্দাকে মিজান পাল্লার এক পাল্লা নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেছেন, কি পেয়েছেন? সুবহানাহু তামলাউ তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদি। সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে আর জমিনের উপরের সব ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়। তাহলে আপনারা ঠকছেন না জিতেছেন? থাকবেন নাকি ভাগবেন? থাকবেন না কিরা কিরা দেখি তো আলহামদুলিল্লাহ। না বলছি কেউ হাত দেখাবেন না, খবরদার। তালে তাল দিয়ে দেশ শেষ করা যাবে না। যা শুনতে হবে আমলের নিয়তে দিলের কানে শুনতে হবে। সারা রাত ধরে ওয়াজ শোনার পরে ওই নানা নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে যখন রাস্তা থেকে যায়, ওই নানা ওয়াজ তো আপনি মুরব্বী মানুষ, আপনিও শুনছেন আমিও শুনছি, কি ওয়াজ করলো? নানা কয় লাইলি মজনুর কথা তো বললো, তুই তো নাতি তোর বেরেন তো বেশি ধার, তো লাইলি মজনু বেডা না বিডি কি ওয়াজ করলো? না না আমি তো বুঝি নাই, তুমি কি বলছো? না, ওই রকম ওয়াজ হবে না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 9 নম্বর পারার 16 নম্বর সাফা সূরাতুল আনফাল, এই সূরার ভিতরে 75টি আয়াত রয়েছে, 10টি রুকু রয়েছে। তার নাম একেবারে প্রথম নাম্বার রুকুর 2, 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই 2, 3 এবং 4 নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার, শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে না আমিন। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر। আল্লাহ বলে শোনো শোনো, যদি কেউ মুমিন দাবি করে প্রকৃত মুমিন হয়, প্রকৃত পক্ষে মুমিনের গুণ হলো 5টা। ও মুমিন মুসলমান শোনেন শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় দুনিয়ার মানুষ, যেই মুমিন 5 গুণ অর্জন করতে পারবে আমি আল্লাহ তাকে 3টি পুরস্কারে পুরস্কৃত করব। আপনাদেরকে পুরস্কারের কথা আগে বলি, যাতে আপনারা লোভে লোভে থাকেন, ভেগে না যান। পুরস্কার কত সুন্দর শুনেন। আল্লাহ বলি যারা পুরস্কার 5 গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে 3টি পুরস্কারে পুরস্কৃত করব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে শোনো শোনো, যারা 5 গুণ অর্জন করবে আমি তাদেরকে 3টি পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার মধ্যে যারা 5 গুণ অর্জন করবে, 1 নম্বর পুরস্কার আল্লাহ বলে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মানুষের সামনে আমি আল্লাহ এই 5 গুণ অর্জনকারী ব্যক্তিকে সম্মানের চেয়ার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। চেয়ার নিয়ে কি আপনাকে দেশে মারামারি আসে? নাই। মুরব্বী আন্দাজে কইছে 1 ইউনিয়নের মধ্যে চেয়ার মাত্র 1 খান। কয় খান? চেয়ারম্যানের মাত্র 1 খান চেয়ার। নির্বাচনের সময় দেখবেন ওই চেয়ার নিয়ে মারামারি করার লোকের কোনো অভাব নাই। 1 চেয়ারের ক্যান্ডিডেট হইছে 5 জন। এরপরে দেখবেন একজন জিতে গেছে, তারপরও সমস্যার শেষ নাই। একজন যখন জিতে যায় আর একজনের নামে দোকান ভাঙ্গার মামলা আছে, ঘর ভাঙ্গার মামলা আছে, বিস্ফোরণের মামলা আছে, হামলা করার মামলা আছে, আছে না নাই? আপনাকে দেশেও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় শোনো শোনো, তোমার ওই 50 চেয়ারের কোনো দাম নাই, দাম নাই।
আমি আল্লাহ হাসরের ময়দানে যদি তুমি 5 গুণ অর্জন করতে পারো আমার পাশে, আমি তোমাকে হাসরবাসীর সামনে সম্মানের চেয়ার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, আল্লাহ বলে শোনো শোনো, 2 নাম্বার তোমার পুরস্কার হলো তুমি নামাজ রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ওয়াজ নসিহত শোনো। তোমার মূল টার্গেট হলো আল্লাহ জীবনে গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ বলে 5 গুণ অর্জনকারীর 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরা, আমি তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলে যায় ওয়া রিজকুম কারীম। আল্লাহ বলে শোনো শোনো, যে ব্যক্তি 5 গুণ অর্জন করবে আমি তাকে সম্মানের রিজিক দান করে দিব। দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই। যে চাকরি করে, ক্ষেত করে, খামার করে, সকলের উদ্দেশ্য হলো কি আমার পেট। আজকে আমি ব্যবসা করি, বাণিজ্য করি, ক্ষেত খামার করি, পেটের জন্য করে। বলে আরে যদি অফিসে না যাই বেতন দিবে না, খাবো কি? ব্যবসা না করলে আমার লভ্যাংশ না আসলে আমি খাবো কি? আল্লাহ বলে শোনো শোনো, না 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 না, 5 গুণ তুমি অর্জন করলে দুনিয়াও তোমার রিজিকের অভাব কোনো থাকবে না, আখিরাতেও কোনো টেনশন নাই। আমি আপনাদের কাছে এবার বলি, আমি যে পুরস্কার গুলার কথা বললাম, পুরস্কার গুলা ভালো না কালো? জোরে বলেন। শ্রোতা হয়ে গেছে আর এক সিস্টেম। শ্রোতারা খোঁজে খালি ভাইরাল ভাইরাল। কে বলছে বসেন বইসা যান, কে বলছে দাঁড়াই যান, কে বলছে এইটা সেটা, শ্রোতারা এটা খোঁজে। আবার শ্রোতাদের মধ্যে এমনও সমস্যা আছে, কেউ কেউ আছে বাদাম নিয়ে বসে, কেউ আছে বুট নিয়ে বসে। ওয়াজ যখন চলে উনি বাদাম খাচ্ছে আর বুট খাচ্ছে। এই দেখে ওলামায়ে কেরাম আছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার বাড়িতে পানির ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক যেটা আপনার ছাদে লাগানো থাকে, ট্যাঙ্কি, আরএফএল বলেন, গাজী বলেন, যাই বলেন, এটা 1000 লিটার। যদি এটার মধ্যে 9999 লিটার বা 9999 লিটার পানি থাকে, আধা লিটার মাত্র সেখানে পুশআপ দেওয়া হয়, পুশআপ, তাহলে এই পানি পাক না না পাক? সবাই বলেন কি না পাক? এটা যদি না পাক হয় আপনারা কি কেউ খাবেন নাকি? এটাই শরীয়তের মাসআলা। এটা খারাপ এবং ভালো যদি মেশে ফলাফল হয় খারাপ। ওয়াজের সময় যদি বাদাম আর ওয়াজ একসাথে হয় তাহলে তার ফলাফল দাঁড়াবে বাদাম। বুট ভাজা আর ওয়াজ যদি একসাথে হয় তাহলে তার ফলাফল দাঁড়াবে কি? বুট ভাজা। এজন্য ডানি ভাই কেউ তাকায়েন না, আমার দিকে তাকান। আমার সবচাইতে বড় বিশ্বাস হলো এটা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে কথা বলে, আরে কোরআনের কথা যদি মানুষের সামনে বলা হয়, ঈমানওয়ালা মানুষ, দ্বীনওয়ালা মানুষ, আর সে এদিকে সেদিকে ঘুরতে পারে না, সে বাদাম খেতে পারে না, রাস্তার মধ্যে ঘুরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথাই বলেছে, আরে যারা কোরআন প্রেমিক হবে, কোরআন প্রেমিক কোন সময় কোরআনের আওয়াজ শুনে বাইরে স্থির থাকতে পারে না। এজন্য ভাইও আমাদের এটা দোষ হয়েছে, মহামারী হয়েছে। কেউ কেউ বলে আরে কেন আমি ওয়াজ শুনতে যাব, ওয়াজ তো আমি ঘরে বসেই শুনতে পারি। টিউবওয়েলের পিছনে আপনি কলস রেখেছেন, পিছনে সারাদিন যাতে আসেন চাপতে আসেন, ট্যাপ যেটা থেকে পানি পড়ে সেটার নিচে জগ না রেখে দূরে রেখে আপনি টেপ ছেড়ে দিয়েছেন, ভরবে ভরবে না। এজন্য বুজুর্গদের মজলিস, ওলামায়ে কেরাম, আরে যদি কেউ কোনো আলেমের দিকে নজর করে, আলেমের দিকে নজর করে, সে কেমন যেন রসুলের দিকে তাকিয়েছে। মুমিন মুসলমান আল্লাহ ডাক দিয়া বলে শোনো শোনো, 3 পুরস্কার তোমাকে আমি দান করব। 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নম্বর গুণ হবে, মুমিনের সামনে যখন আল্লাহর বড়ত্বের কথা বলা হবে, পরস্পর সদ্ভাবের কথা বলা হবে, মুমিনের যখন এক মুক্ত নামাজের তাকবীরে ওলা ছুটে যাবে, মুমিনের যখন এক মুক্ত নামাজ ছুটে যাবে, মুমিনের অন্তরের ভিতরে কম্পন হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছুটে গেছে। এমন বুড়া মানুষ রাত্রের বেলা বিছানার মধ্যে ঘুমাইলো, কনকনে শীতের মধ্যে দেখবেন যিনি মুমিন
লেপের মধ্যে না, কম্বলের মধ্যে না, মুমিন ঠান্ডা পানি দিয়ে গোসল কইরা জিনার কুদরতি পায়ে সিজদা করেন, তিনি হলেন কে? আমরা সিজদা করি কাকে? সিজদা করবো, জোরে বলেন, আল্লাহকে সিজদা করব। এজন্য মুমিন শুনে রাখেন, শুনে রাখেন, মুমিনের এক নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন বলা হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আরে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহই তো আল্লাহ। মুমিনের সামনে যখন পরস্পর সদ্ভাবের কথা বলা হবে, মুমিনের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। এটা হলো মুমিনের এক নাম্বার গুণ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দুই নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের আলোচনা করা হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই মাদ্রাসার আশেপাশে যে মসজিদ আছে, আপনারা যে মসজিদের মধ্যে নামাজ পড়েন, ওই মসজিদে দেখবেন ফজরের নামাজের মধ্যে ইমাম সাহেব প্রথম রাকাতের মধ্যে যেই সূরাটা পড়ে, ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। কি? সূরাতুল ফাতিহা। আপনি আপনাদের মধুপুরের পিসাবের মাদ্রাসায় চলে যান, আপনি ঢাকার মধ্যে যাবেন, বাইতুল মুকাররমের মধ্যে যাবেন, সূরাতুল ফাতিহা পড়ে। মক্কার মসজিদের মধ্যে যাবেন, সূরাতুল ফাতিহা। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সূরাতুল ফাতিহা। আপনাদের কাছে প্রশ্ন করি, এমন কোন মানুষ বলেছে নাকি হুজুর এই সূরাটা বারবার শুনেছি, অনেক শুনেছি, এই সূরাটা বাদ দিয়ে নতুন একটা সূরা আনেন বা পড়েন, এমন কি কোন বোকা লোকটাও কি বলেছে নাকি? তার মানে বলতে হবে এটা কোরআনই কোরআন, কোরআনের সাথে কারো তুলনা চলে না। মার্কেটের মধ্যে কোরআনের কত ফজিলত শুনেন, শুনেন। কোরআনুল কারীমের একটা মাত্র সূরাতুল ফাতিহা বারবার শুনবেন, একজনের মুখ থেকে শুনলে একরকম মজা, আর একজনের মুখ থেকে শুনলে আর এক রকম মজা। আন্তর্জাতিক মানের কারীরা যখন তেলাওয়াত করে, তখন মনে হয় এই যে কেবল কোরআনুল কারীম আসমান থেকে নাজিল হইতেছে। কথা বলেন ঠিক কিনা? কত গান শুনলে। মুরব্বীরা এক সময় শুনেছে রূপবনের গান। আমিও তো এক সময় রাস্তাঘাটে যখন যাইতাম দেখি একবার গান বের করছে, বন্ধু লাল গোলাপি। ওই গান কয়দিন পর চলে গেছে, আবার কয় দানা কাটা ভরি, আবার কইছে লুঙ্গি ড্যান্স, আবার কইছে পায়জামা ড্যান্স। এক সময় কয় বন্ধু তোমার অপেক্ষায় রয়েছে। কত গান বের করছে। গান কিছুদিন যাওয়ার পরে তার কোনো মূল্য থাকে না। যারা গান শ্রবণকারী তারা মনে করে কি গান আমরা শুনতে পারি, আর যারা গায়ক তারা চিন্তায় থাকে নতুন কোম্পানির মধ্যে, মার্কেটের মধ্যে কোন গানটা আমরা ছাড়তে পারি। তার মানে মনে করতে হবে এই গান গানের কোনো ভ্যালু নাই। কোরআনই কোরআন, কোরআনের সাথে কোনো তুলনা হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যে কোরআন আমাদের মাঝে রেখে গেছে, ওই কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই কোরআনের সাথে যারা মোহাব্বত করবে তারাই ধন্য হবে। কোরআনের সাথে শত্রুতা যারা করবে তারা হয়ে যাবে নির্বংশ। মুমিন শুনেন, শুনেন রাসূল কি বলে শুনেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআনুল কারীম শিখে এবং মানুষদেরকে শেখায়। রাসূল বলে ইকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে হাসরের ময়দানে বলা হবে ইকরা কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি পড়তে থাকো যেমন তুমি দুনিয়ার মধ্যে পড়তা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে তোমার তিলাওয়াত শেষ হবে সেখানে তোমার উচ্চ মর্যাদা তুমি গ্রহণ করতে থাকো। কেমন মর্যাদা শুনে রাখেন ও মুসলমান ভাইরা আমার, যদি কেউ সূরাতুল ইখলাস এমন তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ, এই কুল হুয়াল্লাহু আহাদ বলার সাথে সাথে এক আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ওই ব্যক্তিকে একতলা বিশিষ্ট বিল্ডিং দান করে দিবে। বিশিষ্ট সূরাতুল ইখলাস পড়ে যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দাকে 4 তলা বিশিষ্ট বিল্ডিং দান করে দিবে। শুধুই তাই নয়, রাসূল বলে দেয় মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ
ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর মাত্র তিলাওয়াত করবে, একটা হরফ, আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম তাকে 10টি নেকি দান করে দিবে। শুধুই তাই নয়, রাসূল বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন কারীমের হালালকে হালাল জানলো, হারামকে হারাম মানলো, এই কোরআন তাকে সরাসরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। শুধুই তাই নাই, এবং এমন মানুষ যাদের প্রতি জাহান্নাম অবধারিত হয়েছে, যাদের প্রতি জান্নাতের কোনো ফয়সালা নাই, যাদেরকে জাহান্নামের ফয়সালা হয়েছে, একজন হাফেজ কোরআন, কোরআনওয়ালা কমসে কম 10 জন মানুষকে সুপারিশ করে সরাসরি জান্নাতের ভিতরে নিয়ে যাবে। ও মুমিন মুসলমান, শুনেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। রাসূল বলে, শোনো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, জাআল কুরআন ইনদা রাসিহি, কোরআন তার মাথার কাছে পাহারাদার হিসেবে বসে যায়। মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ তার ডান দিকে বসে যায়, ওয়াসিয়ামু আন শিমালিহি, রমজান মাসে রোজা তার বাম দিকে পাহারাদার হিসেবে বসে যায়, ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, আর সব নেক আমলগুলো তার পায়ের কাছে বসে থাকে। মুনকার নাকির ফেরেশতা চলে আসছে, মাথার কাছ থেকে যখন প্রবেশ করতে চায়, কোরআন ডাক দিয়ে বলে, কি ও ভাই, তোমরা কারা এসেছো? মুনকার নাকির ফেরেশতা বলে, আমরা এসেছি এই মৃত্যু ব্যক্তির প্রশ্ন উত্তর করার জন্য। কোরআন বলে, না, মাথার কাছ থেকে ঢুকতে দেওয়া যাবে না। লোকটি আমাকে মোহাব্বত করেছে, ঠান্ডা পানি দিয়া সুন্দর করে ওযু করেছে, নামাজের মধ্যে আমাকে তেলাওয়াত করেছে, নামাজের বাইরেও আমাকে তেলাওয়াত করেছে। না ভাই, আমার কাছ থেকে তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। এবার মুনকার নাকির ফেরেশতা ডান দিকে যখন চলে যায়, গিয়ে বলে, তোমরা কারা এখানে বসে আছো? আমাকে কবরের মধ্যে প্রবেশ করতে দাও। 5 ওয়াক্ত নামাজ ডাক দিয়ে বলে, একজন মাত্র কোরআনের কাছে ফেল খাইলা। আমরা হলাম 5 ভাই, ফজর আলী, জোহর আলী, আসর আলী, মাগরিব আলী আর এশা আলী, 5 ভাই। আমরা 5 ভাই, আমাদের ডান দিক থেকে কবরের মধ্যে ঢুকতে দেব না, চলে যা। রমজান মাসে রোজা যারা বাম দিকে রয়েছে, বাম দিকে যখন চলে যায়, গিয়ে বলে, তোমরা কারা? বলে, আমরা রমজান মাসের রোজা, আমাদেরকে সাইড করে দাও, কবরের মধ্যে প্রবেশ করতে দাও। বলে, না, আমাদেরকে বোকা পেয়েছো নাকি? কোরআনের কাছে ফেল খেলা খেয়েছ, 5 ভাই নামাজের কাছেও ফেল খেলা। আমরা 1 ভাই, 2 ভাই, 5 ভাই না, আমরা রমজান মাসের রোজা 30 ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছ থেকে ঢুকতে দেওয়া যাবে না। এবার চলে গেছে পায়ের কাছে, ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, আর পায়ের কাছে যখন চলে যায়, যত নেক আমল মাদ্রাসার মধ্যে দান করেছে, মসজিদের মধ্যে দান করেছে, এতিমখানা নির্মাণ করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, বলে, ভাই এখানে অনেক আমল আছে, তোমাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। মুনকার নাকির ফেরেশতা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো উপায় না দেখে আল্লাহর কাছে চলে যায়। যদিও আমার মাওলা সবকিছু দেখেন, জানেন, যে বলে, কি হয়, তোমরা কেন ফিরে এসেছো? মুনকার নাকির ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে গিয়েছিলে, সওয়াল জবাবের জন্য কি করেছে? বলে, আল্লাহ, কবরের কাছে যখন গেলাম, মাথার কাছে আমি নামাজ দেখতে পেলাম, ডান দিকে মাথার কাছে আমি কোরআন পেলাম, ডান দিকে আমি নামাজ পেয়েছি, বাম দিকে রমজান মাসের রোজা পেয়েছি, পায়ের কাছে সব আমল পেয়েছি। আল্লাহ ডাকে দিয়ে বলেন, আবশিরু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাস সামা। এই আসমানের
সাথে আর কবরের সাথে একটা যোগাযোগ ব্যবস্থা করে দাও। জান্নাত থেকে ওই ব্যক্তির গায়ের মধ্যে কাপড় নিয়া রেশমি কাপড় পরা দাও। জান্নাতের সাথে আর ওই ব্যক্তির কবরের সাথে সরাসরি সুসম্পর্ক করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন, কোরআনকে এখনো ধরেন, আল্লাহর কোরআন ধরেন। নবেল নাটক সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধরে। কোরআনকে যারা মহব্বত করতো, আগের দিনে প্রত্যেক ঘরের মধ্যে ফজরের নামাজের পরে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাইত। মহিলা পড়তে পারতো আর না পারতো, ভুল হতো আর শুদ্ধ হতো, সূরাতুল ইয়াসিন পড়তো। কথা বলেন ঠিক কিনা? আর এখন সব ছেড়ে দিয়া পাইছি একটা মিস্টার মুফতি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মোবাইল মুততে গেলে ওইটা, বাথরুমে গেলে ওইটা, রানতে গেলে ওইটা। কথা বলেন ঠিক কিনা? দোষ যা করেন এটা কবেন তো ভুল স্বীকার করতে সমস্যা। যুবক, আরে যুবক সব ক্ষয় করে ফেলাইছে। লুঙ্গির যুবক, 18 বছরের যুবক, টলটলে যুবক, দেখতে দেখাবে ভালো। যুবকের এমন চেহারা দাদার চাইতেও বেকায়দা। সুফা ভাঙ্গে সুয়া ভাঙ্গে গেছে। হাঁটতে গেলে নলায় নলায় বাড়ি খায়। প্যান্ট একটা পরে হাঁটে যায় রাস্তা দিয়া, মানুষ যায় না, সুবরি গাছ হাঁটে যায়, বোঝা যায় না। আব্বা যদি কয় 25 কেজির বস্তা, রিক্সা বাড়ির মধ্যে ঢুকতেছে না, 25 কেজি চাউলের বস্তা একটু মাথায় করে কয় আব্বা ওয়া কি আমি পারি। 25 কেজির বস্তা পারে না, রাতের মধ্যে ঘুমায় ঘুমায় আরে মোবাইল হাঁটতেছে। আমি নিজে দেখছি। আমি কয়েকদিন আগে রাস্তার মধ্যে গাড়ি এসে বসে আছে, মাহফিলে যাব, এক যুবক দেখি এই ফিলে মোবাইল চালাইতে চালাইতে মাদ্রাসার কোন একটা কারেন্টের খাম্বার সাথে গুঁতো খেয়ে এসে লাভ দেখে উঠতে সব ভুলে গেছে। এই জন্যই তো কপাল ভরছে। এখন বাচ্চা যখন হয়, স্বামী স্ত্রী পরামর্শ করে, স্বামী গো বাচ্চা তো নিলাম। বাচ্চা নিলাম না আল্লাহ দিল। কারণ কে দিছে বাচ্চা? ভালো মন্দ করার মালিক কে? সন্তান দেয় কে? বাবাই দেয় না? আপনাকে দেশে দেয় না? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান যখন দেশে, স্বামী আর স্ত্রী দুইজনে পরামর্শ করে, শোনো শোনো, টাকা গোছায় রাখো। কেন আমাদের তো নরমালের কোনো সম্ভাবনা নাই, কিন্তু হসপিটালে যাওয়া ছাড়া কোনো গতি হবে না। আমার চাষিকে মাগে চাষিকে 8-9টা বাচ্চা হয়েছে, একটাও সিজার লাগে না। এখন লাগে গা, কপাল পড়ছে, আল্লাহর হুকুম মানো না, তাই আল্লাহ কয় হুকুম মানিস না। বেটা মানুষের কাছে নিয়ে চিৎ করে ফেলাইয়া পেট কাটবো, কপাল পোড়া, তোর সম্মান নষ্ট করবো। কথা বলেন ঠিক কিনা? আরে মা শুনে দেখে, মুরব্বী যারা আছে, এখনো একটা মুরব্বী মহিলা যখন রাস্তা থেকে হেঁটে যায়, আমার মা দাদির বয়সে, চাচির বয়সে যারা আছে, হুজুরকে দেখলে এখনো রাস্তার কোনায় যাইয়া টানটা নিয়ে পলাইতে চায়। মনে হয় যেন উনি রাস্তা থেকে নিচে পড়ে যাবে না, পুকুরের মধ্যে পড়ে যাবে। আর দেখবেন বর্তমানে বোরকা বানাইছে একটা ফ্যাশন। বোরকা, ওরে বাবারে, বোরকা বানাইছে। বোরকা বানাইয়া, বোরকা কাকে বলে শোনেন, ওলামায়ে কেরাম আছে, আমি ভুল কথা বলা ছেলে না। বোরকা বলা হয় এমন পোশাক, যেই পোশাক পরলে শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায় না। পুরুষ এবং মহিলার শরীরের অঙ্গভঙ্গি কিন্তু এক না। কিন্তু বর্তমান দেখবেন মহিলারা উপরে ফিটফাট, তলে হলো সদরঘাট। দেশে একটা 3 পিস গায়ে, তার দাম মাত্র 1200 টাকা, কিন্তু বোরকা একটা পড়ছে 6000 টাকা দাম। পিছনে আবার গরুর নুক্তার মতো দড়িও আছে, টানা বান্ধে। বলেন বোরকা টানা বান্ধে কিনা? আবার কেউ দেখবেন বাবারে বাবা, পাল্লা দিয়ে হুজুররা ডাইন দারে ফাড়ছে পাঞ্জাবি, চেরা পাঞ্জাবি, বাম দারে ফাড়ছে। উনার ডাইনেও ফাড়ছে, বামেও ফাড়ছে, সামনেও ফাড়ছে, পিছনে ফাড়বে কিনা চিনতে আছে না। বোরকার মধ্যে কোনো ফাড়া চলবে না। বোরকার সোজা গোল, বোরকার মধ্যে পিছনে টানাও চলবে না। বোরকা পরলে শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায় না। ও মা, রাগ হইও না, তোমাকে রাগের কথা বলতেছি না, কষ্ট লাগে, কষ্ট। শামসুল হক ফরিদপুরি বলেন, আশরাফ আলী থানভী বলেন, কাসেম নানকি বলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, আপনাদের পেট থেকে তো এসেছে। কেন আজকে? আরে মাল যদি ফ্যাক্টরি যদি ভালো না হয়, তাহলে মাল কোনোদিন ভালো আশা করা যায় না। বাটা কোম্পানির মাল একরকম, পচা কোম্পানির মাল একরকম। জন্য মুমিন শুনেন, এ ভাই ওয়াজ শুনে যাচ্ছেন,
কোরআনওয়ালা বানান, ছেলেকে কোরআনওয়ালা বানান, মেয়েকে কোরআনওয়ালা বানান, আত্মীয় স্বজনদেরকে কোরআনওয়ালা বানান। ঘরের মধ্যে কোরআন চালু করে, ঘরের মধ্যে আল্লাহর কোরআন নাই, আমার নিজের সামনে দেখা মসজিদের সামনে একজন মুরব্বী আইসা সাদা একখান কাপড়ের মধ্যে এমন ভাবে একটা কোরআন শরীফ নিয়ে দাঁড়াই রইছে, ধরা খাবে তো খাবে। আমি খতিব সাহেব আমার সামনেই ধরা খাইছে। আমি কই কি আইছে বাজান, এটা কি? কয় হুজুর এটা কোরআন শরীফ। তাই এটা কোরআন শরীফটা আপনি নেছেন কে? কয় হুজুর বাড়ির মধ্যে কোরআন শরীফ রাখতে পারি না, বাড়ির মধ্যে কোরআন শরীফটা রাখার জায়গা নাই। আমি বললাম বাবাজি বিল্ডিং আপনার কয়তলা? কয় হুজুর বেশি না, বিল্ডিং হলো 5 তলা, একতলায় আমরা থাকি, 2 নম্বর তলায় আর 4 তলা ভাড়া দেওয়া। আমি বললাম আরে মুসলমান, 5 তলাদার বিল্ডিং, তার বিল্ডিং এর মধ্যে নাকি কোরআন শরীফ রাখার জায়গা নাই। ও মুমিন মুসলমান, দামি দামি ফ্রিজ আপনার ঘরের ভিতরে আছে, আলমারি সুকেদের অভাব নাই। আল্লাহর কোরআন না থাকলে ওই ঘর বরকতের ঘর হতে পারে না। শুনে রাখেন মুসলমান, একজন ক্ষেত খামারওয়ালা লোকের ঘটনা শুনে রাখেন। ক্ষেত খামারওয়ালা আরে আল্লাহর ওলি বুজুর্গ আল্লাহর ওলিকে স্বপ্নে দেখাইলো, ও আল্লাহর ওলি তোমার এই মহল্লার ভিতরে গ্রামের মধ্যে সব চাইতে বড় জান্নাত পাইছে অমুক কৃষক। মুসলমান ভাইরা রে আমার যখন বলেছে, আল্লাহর ওলি তো আশ্চর্য হয়ে গেছে। কি হয়েছে? আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গিয়া কৃষকের বাড়ির মধ্যে গিয়া মেয়ের কাছে খবর নাই, যায় দেখে ওই যে ক্ষেত কামার করতো কৃষক, কৃষকের কেউ বেঁচে নাই, সব মারা গেছে। একটা মেয়ে ছিল। আল্লাহর ওলি গিয়ে বলে, মা রে তোমার বাবা কি আমল করতো আমাকে একটু বলে দাও। মেয়েটাকে দিয়া বলে, আল্লাহর ওলি আমার বাবা কিছু আমল করতো না, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজের পরে আমার বাবার একটা আমল আমি দেখতাম, ওই দেখেন তাকের পরে একটা বই রাখা, বলতে পারবো না ওইটা কি বই, কিন্তু নামাজের পরে ওই বইটাকে নিয়ে আমি দেখছি বুকের মধ্যে জড়াইছে, হাত দিয়ে বইটাকে ধরে ধরে ডালছে আর বলছে, ও কোরআন আমি যদি তোমাকে পড়তে পারতাম কতই না আমি ভাগ্যবান হতাম। আল্লাহর ওলিটাকে দিয়া বলে, রে মা এই কোরআনকে মোহাব্বত করার কারণে তোমার বাবা সব চাইতে বড় জান্নাত পেয়েছে। কিন্তু আজকে দেখবেন এক প্রকারের লোক আছেন যারা এই কোরআনকে ভালোবাসে না। এই আপনাদের বার্তা বলেন, বার্তা গ্রামের মধ্যে একজন মানুষ, যেই মানুষটা মনে করেন ল্যাংড়া বা খোড়া। আর আপনাদের সাইডে আর একটা গ্রাম আসলাম আমরা হযরতপুর। হযরতপুর আর একজনের বাড়ি, তিনি হলেন কানা, চোখে দেখে না। 2 জন মিলে পরামর্শ করছে, ভাই এত সুন্দর পদ্মা সেতু হলো আমাদের বাড়ির কাছে, এই তো ঢাকা, ঢাকার মধ্যে কত সুন্দর সুন্দর জাদুঘর কত কিছু আছে, কোনোদিন তো দেখতে পারলাম না, খালি শুনি টিভির মধ্যে ঢাকার গল্প, একটু ঢাকা দেখে আসে। 2 বন্ধু কানা আর খোলা মিলা যখন ঢাকা দেখতে যাওয়া শুরু করছে, আপনাদের হযরতপুর থেকে যখন চলেছে কোন মতে আব্দুল্লাহপুর বেরিবাদ দিয়া উঠছে রাস্তা, যায় দেখে রাস্তা জাম হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। 2 জনে মিলে চিন্তা করছেন আমরা এই জায়গায় যাব না, ও আব্দুল্লাহপুর যাব। আব্দুল্লাহপুর তো আমার ভাইয়ের বাসা আছে, ওই জায়গায় গিয়ে থাকবো, পরের দিন আমরা ঢাকার শহর সুন্দর কইরা ঘুইরা ঘুইরা দেখবো। গেছে 2 জনে। আব্দুল্লাহপুর যখন গেছে বেড়িবাদ, যাইয়া দেখে রোড বলো কোনো কায়দা নাই। আসরের পরে রওনা করছে, মাগরিব তো আব্দুল্লাহপুরের ওই জায়গায় হয়ে গেছে বেড়িবাদ। মাগরিবের নামাজ যখন পড়বে বলে, দোস্ত ঢাকায় যাব, কোন সময় পৌঁছাবো বলা যায় না রে ভাই, একটা কাজ করো, মাগরিবের নামাজের সময় হয়েছে, আমি আর তুমি মাগরিবের নামাজটা পড়ালো। ঠিক আছে দোস্ত। মাগরিবের নামাজ যখন পড়া শুরু করছে, এবার যেই ব্যক্তি কানা আছে, কানা চোখে দেখে না, ও ল্যাংলাকে বলে, ভাই আমি তো পাকনা পাকি ভালো বুঝি না, তুমি একটা কাজ করো, ইমামতির দায়িত্বটা তুমি পালন করে নাও। ঠিক আছে দোস্ত। নামাজের মধ্যে যখন 2 জন দাঁড়াইছে,
ল্যাংড়া যখন সামনে যায়া নামাজের মধ্যে পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওই ফতেপুরের মানুষ এবার ডাক দিয়া কয় দোস্ত রে, ভালোবাসা ধরে ইমামতির দায়িত্ব নিলাম, মাগরিবের নামাজের মধ্যে যায় তুই আমার কানা কানা বইলা গাইলে দিতেছিস, কাজটা কিন্তু বেশি ভালো করতেছিস না। ইমাম জাম যখন চলে গেছে, আমার গাড়ি যখন টানতেছে, দুরাই পার যখন চলে গেছে, দুরাই কাল দিয়ে জাম আমার লেগে গেছে, এমন জাম লাগছে রাস্তায় কাজ চলে কোনো কায়দায় ছাড়ায় না, গিলতি জাম লাগে গেছে। জাম লাগে গেলে ঈশার নামাজের সময় যখন হয়ে গেছে, বলে দোস্ত আমাদের তো যাইতে আরো ঘন্টা খানেক দেরি হবে, নামাজটা এখানে পড়ে নেই। হ্যাঁ ঠিক আছে। ঈশার নামাজের সময় যখন দাঁড়িয়েছে, ইমামতি কয় দোস্ত হ্যাঁ মাগরিব তুমি পড়াইছে, এশাও তুমি পড়া। ঈশার নামাজ যখন পড়ানো শুরু করেছে, নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে এবার ল্যাংড়া ভাই পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পিছন থেকে ল্যাংড়া কয় মাগরিবের নামাজও গাইলেইলি, এখনো গাইলে কাজটা বেশি ভালো করতেছিস না। সূরা ফাতিহা যখন শেষ হয়েছে, এবার পড়ে ওয়াকানা মিনাল ফাসিকিনা ওয়া কানা মিনাজ জালিমিন। পড়া শেষ হতে দেরি আছে, পিছন থেকে লুকমা দেয়, ও ল্যাংড়া মিনাল কাফিরিন, ল্যাংড়া তুই কাফের। কথা শুনে নামাজ শেষ করে কই দোস্ত লুকমা তো এরকম দেয় না। কই লুকমা দেয় না মানে তুমি আমার সামনে যায় কানা কানা করে গাইলাইতেছো, আমার বুদ্ধি গায় না। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, কোরআনে ওয়াজ করতে আসলে এখন আলহামদুলিল্লাহ বেশি জ্বালা নাই, আগে জ্বালা একটু বেশি ছিল, এখন বেশি জ্বালা নাই। সুদের কথা কোয়া যাবে না, ঘুষের কথা কোয়া যাবে না, কোরআনের যে কথা আছে, কোরআনের কথা, কোরআনের মজলিসে চললে কোরআনের বাইরের কোনো কথা না। আমরা কোরআন নিয়ে থাকি, কোরআন নিয়েই থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কোরআন নিয়ে, আর ভাই শুনেন আমার কথা না, আপনি আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, উতবা বলেন, শাইবা বলেন, মুগীরা বলেন, রবিয়া বলেন, এরা দিনের বেলা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, এ কাফের সম্প্রদায় তোরা মুহাম্মাদের কোরআন শুনবি না। কিন্তু এই উতবা, শাইবা, মুগীরা, রবিয়া, আবু জাহেল, আবু লাহাব রাত্রের বেলায় আমার নবী দেখো কোরআনুল কারীম তিলাওয়াত করতো, হাতিমে কাবার মধ্যে যাইয়া সবগুলা পলাই পলাই শুনতো। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের কোরআনুল কারীম তিলাওয়াত শুনে কাফের মুসলমান হয়। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আমি কোরআনের বিরোধিতা করি, আমি মনে করতে হবে আমি কাফেরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কি না? এজন্য মুমিন মুসলমান আমি আপনাদেরকে বলবো কোরআনের পক্ষে থাকবো, জীবন যত সময় আছে কোরআনের পক্ষে থাকবো, কোরআন মানবো, কোরআন নিয়েই কবরে যাব। কথাগুলো খুব দিল দিয়ে বুঝেন। আপনাদেরকে বলেছিলাম মুমিনের গুণ হবে কয়টা? জোরে বলেন কয়টা? ঘুমাইবেন না, ঘুমাইবেন না, বস্তু কেবল শুরু হয়েছে। আমিও জানতাম প্রধান অতিথি এসেছে, অল্প সময় কথা বলবে। আমিও মনে ছিলাম যে কোন সময় বলে, কোন সময় বলে। প্রধান অতিথির ওয়াজও শেষ, আমার ওয়াজও শুরু। আপনারা রাজি আছেন? সবাই থাকবেন? থাকবেন? শীত লাগে? কিসের কার শীত? নারায়ে তাকবীরের স্লোগান দিলে শয়তান বলে আর শীত বলে। মুসলমান ইমানদার, বলতেছিলাম মুমিনের গুণ হবে 5টা, 2টি গুণ চলে গেছে। 3 নাম্বার গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে শোনো শোনো, মুমিন ভরসা করবে আল্লাহর পরে। কার পরে? জোরে বলেন, ভরসা করবেন কার পরে? আমরা কি আল্লাহর পরে ভরসা করি নাকি? হজ্জে কাবা ভি কিয়া আর গঙ্গা কাছে না নবী, रहमान भी राजी रहे भगवान भी नाराज ना हो जाए। বাজারের মধ্যে বৈশা বৈশা বলে রে, এ ভাই হিমায়তপুর, সাভার, নবীনগর আমার জায়গা আছে, বিল্ডিং আছে, ঘর আছে, বাড়ি আছে। এ আমার ঢাকার শহরের মধ্যে ব্যবসা আছে, আমার 5টা ছেলে বিদেশের মধ্যে থাকে।
অনেকে বলে আমার ঢাকার বাড়ি দিয়ে আমার বিল্ডিং ভাড়া দিয়ে চলে, যতদিন বিল্ডিং আছে আমার কোনো রিজিকের টেনশন নাই। অনেকে বলে আমার ব্যবসা করা থাকলে আমার কোনো রিজিকের টেনশন নাই। অনেকে বলে আমার বাচ্চাগুলো বিদেশে থাকে 3 জন, আমার কোনো টেনশন নাই। কথাটা ঠিক কথা না ভুল কথা? ভুল কথা। আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। আরে ঈমান তো বলা হয় মুখে আপনি বলবেন, অন্তরে বিশ্বাস করবেন, কাজের মধ্যে পরিণত করবেন। মুমিন কেন আজকে ওয়াজের মধ্যে লোক হয় না? তার মানে আমাদের ঈমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে। চার্জ নাই, চার্জ নাই, ঈমানের ব্যাটারির মধ্যে চার্জ নাই। কেমন চার্জ নাই রে মুসলমান? তাফসীরের কিতাবগুলো আপনি দেখবেন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে কাশফ, তাফসীরে বাজ্জার, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে উসমানী দেখবেন আপনি। সব মুফাসসিরিনে কেরাম লেখে মানুষের ভরসা হয় 4 প্রকার। 1 নম্বরে মানুষ মানুষের পর ভরসা করে, 2 নম্বর মানুষ মালের পরে ভরসা করে, 3 নম্বর মানুষ শক্তির পরে ভরসা করে, 4 নম্বরে মানুষ আল্লাহর পরে ভরসা করে। 1 থেকে 3 পর্যন্ত ভরসা সম্পূর্ণ ভুল। 4 নম্বর ভরসা আল্লাহর পরে ভরসা, এটাই মেইন, এটাই আসল, এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? মানুষ মানুষের পর কেমন ভরসা করে? মনে করে আমি চেয়ারম্যানের চামচাগিরি করি, অমুক কোম্পানিতে আমি চাকরি করি, আমার চেয়ারম্যান বেঁচে আছে, কোম্পানির বস বেঁচে আছে, আমার কোনো টেনশন নাই। আবার কেউ বলে না না, আমার মাল আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আমার কোনো টেনশন নাই। আবার কেউ বলে আমার কোনো চামচাগিরি করি না, আমার কোনো নেতা নাই, আমার টাকা পয়সা নাই, আমার শক্তি আছে, প্রয়োজনে আমি রিক্সা চালাই, খাবো, কিন্তু আমার কোনো টেনশন নাই। তোমার নেতাগিরি আজকে আছে, কালকে থাকবে না। তোমার মাল সম্পদ আজকে আছে, কালকে থাকবে না। তোমার এখন শক্তি আছে, রাতের বেলায় ঘুমাই না, সকাল বেলা দেখবা তোমার নাম যেন মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়। তুমি এমন হয়ে গেছো, রাতের ঘুমের মধ্যে স্ট্রোক করেছো, প্যারালাইজ হয়ে গিয়েছো, বিছানার মধ্যে পড়ে গিয়েছো। বলেন এমন হতে পারে কি পারে না? তাহলে মুমিন মুসলমান এমন কথা আর কোনোদিন বলবেন না। মালের পরে ভরসা করবেন না, শক্তির পরে ভরসা করবেন না, সম্পদের পরে ভরসা করবেন না। ভরসা করবেন যার পরে, তিনি হলেন কে? আর জোরে বলেন, তিনি হলেন কে? সকলে মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আমি আল্লাহর পরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যদি আমার আল্লাহর পরে ভরসা করতে হয়, ও মুমিন, আমি একজন টকবকে যুবক মানুষ, এমন কোন রাত নাই প্রত্যেক রাতের মধ্যে আমি ঘুরি বাংলার আনাচে কানাচে। ও মুমিন, আজকে আমার গলাটা আসলে ভালো না, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যাই, যা বলতেছি একটু খেয়াল করেন ভাই। আমি কোনো টাকার জন্য ওয়াজ করি না, আমি আমার গলা ভালো তাই ওয়াজ করি না, খাওয়ার জন্য ওয়াজ করি না। আল্লাহ বলেছে ওয়াযাক্কির, ও মুমিন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি মেহেদী হাসান, ওয়াযাক্কির, ওয়াজ করো। আমি বললাম আল্লাহ ওয়াজ করলে কি হবে? আল্লাহ বলে ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ করলে তো মুমিনদের ফায়দা হবে। ও ভাই, আপনারা মুমিন ঈমানওয়ালা, আপনাদের ঈমানের ফায়দা হোক, আপনাদের আমলের ফায়দা হোক, আপনারা নামাজি হন, এজন্য চিল্লাই, অন্য কোনো কারণে চিল্লাই না। ও বাবাজি, যদি আপনার আল্লাহর পর ভরসা করতে হয়, 3টা জিনিস লাগবে, খুব খেয়াল করেন। 1 নম্বরে অল্পতে সন্তুষ্ট হওয়া লাগবে। 2 নম্বরে অল্পতে, 1 নম্বরে হলো পরিপূর্ণ ঈমানওয়ালা হতে হবে। 2 নম্বরে অল্পতে সন্তুষ্ট হওয়া লাগবে। 3 নম্বরে লোভ মুক্ত জীবন হওয়া লাগবে। যদি কেউ অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, পরিপূর্ণ ঈমানওয়ালা হয়, লোভ মুক্ত জিন্দেগি হয়, ওই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে পারবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, লোভ করলে কি হয় দেখেন। ঈসার কাছে একজন বেদুন যে বলে, নবী ঈসা, আমি তোমার সাথে একটু বড় মনে যাব, সফরে যাব। নবী ঈসা বলে, তুমি একজন বেদিন মানুষ, তোমার আমার সাথে যাওয়ার দরকার নাই। বলে, না না নবী ঈসা, তুমি একটু আমাকে তোমার সাথে নিয়ে যাও।
এই বারবার যখন বলেছে, অনুরোধ করেছে, অনুরোধের কারণে নবী ঈসা বেদিনদের নিয়ে চলছে। নবী ঈসার ব্যাগের মধ্যে 3টা মাত্র রুটি ছিল। অনেক পথ যখন অতিক্রম করেছে, অনেক পথ অতিক্রম করার পরে যখন ক্ষুধা লেগেছে, গাছের ছায়ায় বসেছে। বেদুনকে বলে আমার ব্যাগটা দাও। ব্যাগটা দিয়েছে, ব্যাগের মধ্যে থেকে 3টে রুটি বের করেছে। বের করার পরে নবী ঈসা একটা খেয়েছে, বেদুনকে আর একটা দিয়েছে, আর একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু নবী ঈসা আদম আল্লাহর নামে খেয়েছে, একটা খাওয়ার কারণে পেট ভরে গেছে। কিন্তু বেদিন যে আছে তার মধ্যে দিন নাই, এক রুটি খাইয়া শান্ত হয় নাই। ও ফাঁকে এক কায়দায় ব্যাগের মধ্যে হাত দিয়া রুটি ওইটাও খাইয়া ফেলছে। রুটি যখন খাইছে, কিছু দূর যাওয়ার পরে আবার যখন হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগছে, বসছে। বসার করে পয় বেদুন রে, ব্যাগের মধ্যে একটা রুটি আছে, দিয়ে খাই। এবার ব্যাগ বারবার তো গাচ্ছে, খুঁজকিতে তালাশ করতেছে, আর রুটি পায় না। কয় সত্যি কথা কর, রুটি কিরা খাইছে? কয় আল্লাহর কিরা, এই কাজ আমি করিনি। আবার যখন বলছে দাদা যখন করিস নেই, সামনে যখন হেঁটে গেছে, একটা হরিণের বাচ্চা আসতে, শাবক আসতে, ডাক দিয়ে নবী ঈসা বলে আল্লাহর নামে বুনা হয়ে যাও। বুনা হয়ে গেছে, বুনা হয়ে গেলে দুইজনে মন ভরে খাইছে। হাড়গুলা ফেলে দিয়ে কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে যেমন ছিল তেমন হইয়া যাও। করার সাথে সাথে আবার আগে যেমন ছিল তেমন হইয়া দৌড় দিছে। সুবহানাল্লাহ। কয় আবেদিন, তোরা যে আল্লাহর নিয়ামত দেখাইলাম, সত্যি কথা বল, রুটি কি দেখাইছে? কয় না, আমি খাইনি, সত্যি কথা। সামনে আবার যখন গেছে, নদীর কিনারায় চলে গেছে, যায় দেখে নদীর মধ্যে কোনো নৌকা নাই, মাঝিও নাই, মাল্লাও নাই, কেউ নাই। কিভাবে নদী পার হবে? বেদুনরে বলে আমার হাত ধর। হাতের মধ্যে ধরছে, দুইজনে হাত ধইরা পানির উপর থেকে হেঁটে নদী পার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কয় সত্যি কথা কর, রুটি কি দেখাইছে? কয় না না, আমি এ কাম করিনি। এই কথা যখন বলছেন, নবী ঈসা নদীর কিনারায় বসে এবার কি করছে? 3 স্তূপ বালু করছে। এই জায়গায় 1 ভুর বালু, এই জায়গায় বালু, এই জায়গায় বালু, 3 ভুর বালু করে বলে আল্লাহ, এই তুমি এই 3 স্তূপ বালুকে তুমি একটু স্বর্ণ করে দাও। স্বর্ণ যখন করে দিছি আল্লাহ, নবী ঈসা ডাক দিয়া বলে বেতুন রে, বাড়ি দিয়া রুটি আনছিলাম 3টা, মাত্র 3টা। 1 নাম্বার রুটি আমি খাইছি, 1 নাম্বার স্বর্ণের ভাগ আমার। 2 নাম্বার রুটি তুই খাইলি, 2 নাম্বার স্বর্ণের ভাগ হলো তোমার। আর 3 নাম্বার রুটি যে খাইছে, 3 নাম্বার ভাগ স্বর্ণের হলো তার। আপনি যা কন তা কন, মিথ্যে কথা কইছিলাম, রুটি আমি খাইছি। রুটি যখন তুই খাইতিস দাদা, তোর সব স্বর্ণ দিয়া দিলাম। অমুমিন বলবেন লোভ করলে কি হয়, সব স্বর্ণ দিয়া দেছে। নবী ঈসা কই তুই মিথ্যা কথা কইছিস, তোরে আমার সাথে রাখা যাবে না। যা যা, তোরে সেপারেট করে দিলাম, ভাগ করে দিলাম। 3 ভুর স্বর্ণ যখন ওকে দেছে, গামছার মধ্যে বান্ধা ঘাড়ে নিয়ে নবী ঈসার থেকে পৃথক হইয়া, আলাদা হইয়া নদীর কিনারা থেকে হাঁটতেছে। কিছু দূর যখন গেছে, যাইয়া 2 সূরার সাথে দেখা হয়েছে। 2 সূরা। সূরা কয় তোরে তোর গামছার মধ্যে কি? কয় না, গামছার মধ্যে যা তা পাওয়া যাবে না। কয় কবি না, তাড়াতাড়ি করে গামছা খুলে দেখে গামছার মধ্যে স্বর্ণ। দুইজনে কয় তোরে আগে পিটাইয়া সাইজ করব, তোরে মাইরা স্বর্ণ গুলা নিয়ে চলে যাবো। এবার ওই বেদিন বলে শোনো ভাই, আমাকে মারার দরকার নাই, একটা কাজ করো। কয় কি কাজ করতাম? ভাই শোনো, এই জায়গায় যে স্বর্ণ আছে, আমরা যদি 3 জনে ভাগ করেও নেই, তাহলে এই এলাকার মধ্যে সব চাইতে বড় লোক হব আমরা। আমাদের মারামারির কোনো দরকার নাই। কয় ঠিকই তো আছে, তুই তো চোর হলিও, চোর না হইলেও তো তোর বুদ্ধি ভালো। আমরা না চোর, তোর তো বুদ্ধি ভালো, যা চল জায়গা। 3 জন হাঁটা শুরু করছে। হাঁটে দেওয়ার পরে নদীর কিনারা থেকে যখন যায়, 3 জনের ক্ষুধা লাগছে। কয় কি শোন, স্বর্ণ নিয়ে যদি আমরা বাজারের মধ্যে যাই, কেউ আমাদের কাছ থেকে স্বর্ণটা ছিনিয়ে নিয়ে যেতে পারে। একটা কাম করো, এই স্বর্ণ নিয়ে বাজারের মধ্যে যাওয়া যাবে না। 2 জনের স্বর্ণ পাহারা দাও, আর একজন বাজারের মধ্যে খাবার কিনতে যাও। 2 জনের স্বর্ণ পাহারা দেয়, একজনে খাবার কিনতে যায়। 2 জনের স্বর্ণ পাহারা দেয়। কয় দোস্ত, তুই আমার দোস্ত, আমি তোর দোস্ত, আমরা 2 জন বন্ধু। কিন্তু ওই যে বাজারের মধ্যে রুটি কিনতে গেছে, ও আমাকে বন্ধু না। আমরা যদি ওকে মারতে পারি, 2 জনে আমরা সব স্বর্ণের মালিক হব। কয় দোস্ত ঠিকই তো আছে। নদীর কিনারায় ঝাইল দেয়, কাঁটা দেয় মাছ ধরার জন্য।
দুইজনে মিলা ওই ঝাল কাটা থেকে নিয়ে আসছে, লাঠি আইনা ভোর করে রাখছে। ও যখন বাজার থেকে আইসা আসসালামু আলাইকুম কবে বলতে দেরি আছে, ওকে আমাদের ফিনিশ করতে দেরি হবে না। আর যে বাজারে গেছে ও মনে মনে কয় রে সুযোগ তো একটা পাইছি, রাখে আল্লাহ মারেকে, কেরামতি তো আমার ইয়াতে। বাজারের মধ্যে দেয় যখন রুটি কিনবো, রুটির মধ্যে বিষ মিশাই দেব, ওরা দুইজনে খাইয়া মরে যাবে, স্বর্ণের মালিক আমি হইয়া যাব। বাজারের মধ্যে যখন চলে গেছে, রুটি কিনে রুটির সাথে বিষ মিশাইয়া ধ্যান ধ্যান করতে করতে হাঁটতে চলে আসছে। আর ওই দুইজনে তো ওই জায়গায় প্ল্যান প্রোগ্রাম করে লাড়ি লইয়া রেডি। আচ্ছা কয় আসসালামু আলাইকুম, কয় তোর সালাম দিবানি পরে আগে তোরে পিটাই লই। সালাম দেওয়ার সাথে সাথে দুইজনে দইরা পিটাইয়া ওরে মাইরা টান টান করে ফেলাইছে। দুইজন মানুষ একজন মানুষরে মারছে, মারতে গিয়ে তো অনেক কষ্ট হইছে। এবার কয় এত মারা মারলাম, একটা কাজ করি। কি কাজ করতাম? কয় হারে রুটি তো কষ্ট করে আনছে, রুটি খাইয়া আমরা গন্তব্যে চলে যাই। একজন মারা গেছে, দুইজনে মিলে আবার রুটি যখন খাওয়া শুরু করছে, রুটি খাইয়া 1 মিনিট 1.5 মিনিট পর গুল্লি উঠে গেছে, টান টান হইয়া দুইজন শুয়ে পড়ছে। 3 জন মরা সারা। ও মুমিন, লোভ করছে, লোভের কারণে স্মরণের জায়গায় স্মরণ পড়ে আছে, মানুষের জায়গায় মানুষ পড়ে আছে। এজন্য লোভ কমাইতে হবে। এই আপনার এই অঞ্চলে বাড়ি হইছে, মানিকগঞ্জে বাড়ি হইছে, কেরানীগঞ্জে বাড়ি হইছে, হিমায়তপুরে বাড়ি হইছে, ঢাকার গুলশানের মধ্যে বাড়ি হইছে, তারপরেও মন ভরে না, কয় নির্বাচন করি, পলিটিক্স করি, বিদেশে একটা বাড়ি হলে ভালো হয়। ও মুমিন, দুনিয়া কেমন জানবেন? দুনিয়া হলে এমন, নদীর কাছ থেকে, নদীর ওই সাইডে জঙ্গল, এই সাইডে নদীর মধ্যে বাঘের যখন গরম লেগেছে, বাঘ নদীর মধ্যে লাফ দিয়ে পানির মধ্যে পড়ে ভাসতেছে। মামা ভাগ্নে নদীর কিনারা থেকে যায়, নদীর কিনারা থেকে ভাগ্নে মামাকে বলে, মামা রে দেখো না কত সুন্দর বিদেশে কম্বল ভেসে যায়। মামা ডাক দিয়া বলে, ভাগ্না রে ওইটা বিদেশি কম্বল না, যাস না আনতে। ভাগ্নে কয় না না, একটু নিয়ে আসি। ভাগ্নে তখন কম্বল আনতে গেছে, বাঘের কাছে যখন গেছে, বাঘ তো কায়দা করে ওরে ধরছে। এবার মামা ডাক দেয়, ভাগ্না রে কম্বল আনো না, আনো না। কয় মামা আমি তো কম্বলে ছাড়ি, কম্বলে আমারে ছাড়ে না। দুনিয়া এমন, কার জন্য করে? কার জন্য করে? সন্তানের জন্য করে না। কবরের মধ্যে যখন ঘুমাবে, আদবি জানা কলবি জানা, জানা তো একদিন হায়, जाने वाले सब जाएंगे, रहने वाले कौन है? यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बाबा चले गए, माँ चले गए, ওই জনম দুঃখিনী মার চশমাটা এখনো পড়ে আছে, জনম দুঃখিনী মার ব্যবহারিত খাটখানা পড়ে আছে। মা নাই, মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে। ও মুমিন মুসলমান, আপনাদেরকে বলি, ও ভাই কার জন্য করেন? সন্তানের জন্য করে। আপনার কবরে যাওয়ার পরে এই সন্তান কি আপনার কাছে আসবে কিনা, কবরের কাছে দাঁড়াবে কিনা, তার কোনো সিওরিটি নাই। মুমিন ভাই জন্য আপনাদেরকে বলি, এমন জীবন করবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও ভাই, আল্লাহ রব্বুল আলামিন কিভাবে বলে? আল্লাহর কতগুলো আয়াত আছে, যেই আয়াতগুলো দেখলে আমার অন্তরে কাঁপে। তার মধ্যে এই আয়াতটাও আমার দেখলে বারবার কাঁদে। আল্লাহ বলে, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। কিভাবে বললে, কিভাবে বুঝাইলে তোমরা আমাকে আল্লাহ বলিয়া স্বীকার করবা? ও মুমিন, আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওত আমি এজন্য বানাইলাম যাতে করে মানুষেরা তার আমলকে সুন্দর করে। ও ভাই,
দুনিয়া থেকে মানুষ যখন চলে যায় তখন কি বলেন? মাটি দিলেন, পড়েন মিনহা খালাকনাকুম, মাটি দিয়া তোমাকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মধ্যে তোমাদেরকে সমাধিস্থ করা হবে, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে তুমি আবার উঠবে। আল্লাহ ডাকে দিয়ে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আমার নাফরমানি করো? আরে তোমরা তো মৃত্যু ছিলে, আমি তোমাদেরকে জীবন দান করেছি, আবার মৃত্যুবরণ করবে, আবার আমার কাছে তোমাদের হাজিরা দিতে হবে। আল্লাহ বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে দস্তে গুয়াদ হাম চুনি দুসদিদাম, লব্বা গুয়াদ হাম চুনি বুসিদাম, গোশে গুয়াদ সিদাম সমরুল কালাম। ও মুমিন, আপনার চোখ কিন্তু আপনার থাকবে না, আপনার কান কিন্তু আপনার থাকবে না, হাসরের ময়দানে কিন্তু আপনার অবস্থা বেশি ভালো হবে না। ও মুমিন, কবরের মধ্যে যখন যাবেন, কবর দৈনন্দিন ডাকে দিয়ে বলে আনা বাইতুদ্দুর, আমি তো অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, নির্জনতার ঘর। ও ভাই, কবরের কি সামান জোগাড় করেছে? কত মানুষ দুনিয়া থেকে চলে গেল। বাদশাহ সিকেন্দার যখন চলে গেছে, তার কর্মীদেরকে বলে যায় শোনো শোনো, আমি যখন মরে যাব আমার দুইখানা হাত কাফনের বাইরে বের করে দিবা, যাতে করে মানুষেরা দেখে আমি এত বড় বাদশাহ, খালি হাতে এসেছিলাম, খালি হাতে চলে গেলাম। আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী, সঙ্গে কেউ যাবে না। কাফনের মধ্যে কিন্তু পকেট নাই। ও ভাই, কাফনের মধ্যে রাখার মতো পকেটে নাই। কত বাড়ি করলেন, ঘর করলেন, দান করলেন, দৌলত করলেন, নিয়ে যেতে পারবেন না। আর যেন মা কবরের মধ্যে ঘুমায়, বাবা কবরের মধ্যে ঘুমায়, ডাক দিয়ে বলে আইকে বারবা মিরো ভিদা মঙ্কসা বরসরে মনসুরায়ে খলদ বাখা তু তাওয়াঙ্গল গস্তাইয়াদ মালেমা এই জাওয়াগা ফিল চুদি আজ হালেমা। কবরের মধ্যে ডাক দিয়ে কিন্তু আব্বা আম্মা বলে, সন্তান, দুনিয়ার মধ্যে আমি কত সম্পদ রেখে এসেছি, তার দরুন তুমি বড় লোক হয়েছ, পারো না আমার পরে সূরাতুল ইখলাস পড়ে বকশিশ করতে, পারো না আমার নামে মাদ্রাসার মধ্যে দান করতে, মসজিদের মধ্যে দান করতে, তুমি এমনও কি পারো না একটা বিড়ালের সামনে আমার নামে কিছু খাবার দিতে? ও মুমিন, কবরটা খুব অন্ধকার ঘর। রাসূল বলে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় সব আমল বন্ধ হয়ে যায়, একমাত্র তিনটা আমল বাকি থাকে। এক নম্বর সাদাকাতুন জারিয়াতুন, সাদকায়ে জারিয়া, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, ওয়া ইলমুন ইয়ানতাফিউ বিহি ইয়াদউ লাহু, আরে ওই ইলম যা মানুষকে শিখাই গেছে। আল্লাহর নবী বলে কুন আলেমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, না হলে তুমি তালিবুল ইলম হও, আও সামিআন, তুমি তলবুল ইলম আলেম যেটা বলেন সেটা তুমি শোনো, ওয়ালা তাকুন খামিসান ফাতুলাক, কুন আলেমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও সামিআন, ওয়ালা তাকুন খামিসান ফাতুলাক, আলেম হও, তালিবুল ইলম হও, না হও আলেম, তালিবুল ইলমদেরকে সহযোগিতা করো, না পারো তারা যা বলে সেটা তুমি শোনো। পঞ্চম নম্বর ব্যক্তি হয়ো না, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। রাসূল বলে মান বানা মাদ্রাসাতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মাদ্রাসা নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। আল্লাহর নবী বলে as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, নেক হায়াত বৃদ্ধি হয়। আল্লাহর নবী বলে as-সাকিয়ু হাবিবুল্লাহ করিবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার, দানশীলকারী ব্যক্তি, দানকারী ব্যক্তি আল্লাহর অত্যন্ত কাছে, জাহান্নামের কাছে, জাহান্নামের অত্যন্ত দূরে, জান্নাতের অনেক কাছে। এজন্য মুমিন মুসলমান, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। শেষ মুহূর্তে আমি একটু দাবি করি, কার যেন মা নাই, বাবা নাই, কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে তালেবুল ইলমরা পড়ে, নুরানি মক্তব, এটা মাদ্রাসা বাংলাদেশের সব চাইতে সুন্দর একটা ভিত্তি। এই নুরানি মক্তবের মধ্যে মানুষেরা পড়ে, বোর্ডের সিলসিলায় যখন মাদ্রাসা চলে যায়
এই মাদ্রাসার মধ্যে পড়ে মানুষেরা কোরআনওয়ালা হয়, কোরআনের হাফেজ হয়। আমরাও তো নুরানি মক্তবের মধ্যে পড়েছি। একজন মানুষ চাই, দেরি আপনাদেরকে করাবো না, একজন মানুষ চাই আমি তার মার জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। সর্বপ্রথম একজন মানুষ চাই যে তার মায়ের নামে হোক, বাবার নামে হোক, দাদাদের নামে হোক, একটা বড় একটা অ্যামাউন্ট 50,000 হোক, 1 লক্ষ টাকা হোক, একজন মানুষ দাঁড়াই বলবে হুজুর আমি নগদ হলেও নিব, বাকি হলেও নিব। একজন মানুষ চাই মাত্র 1 লক্ষ বা 50,000 টাকা। একজন মানুষ যিনি দিবেন টাকা, আল্লাহ তার পকেট করবে না, ফাঁকা করে দিবে টাকায় টাকা। আল্লাহ তার মাল সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে, সন্তান সন্ততির মধ্যে বরকত দিয়ে দিবে। অত্যন্ত শীতের কারণে আমি আর সামনে বাড়তে চাচ্ছি না। একজন মানুষ চাই, কোন আল্লাহর বান্দা দেখি তো, শোনেন, আগে বলেন না, শোনেন। যেই ব্যক্তি সর্বপ্রথম দান করবে তার একটা ফজিলত বলি। যেই ব্যক্তি সর্বপ্রথম দান করবে তার দেখা দেখে যারা সবাই দান করবে, সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। প্রথম যে দান করবে সবাইকে দান করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করবে। একজন মানুষ চাই, একজন সভাপতি সাহেব, মাদ্রাসার সভাপতি সাহেব মাওলানা আবু নায়েম আনোয়ার হোসেন সাহেব, যার জন্য প্রথমে দোয়া করেছিলাম, আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা দান করবে। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের দানকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, খানায় কাবায় একবার দেখলে বারবার দেখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মা বাবা চলে গেলে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, সন্তান সন্ততির মধ্যে বরকত দান করে দাও। যে উদ্দেশ্য করে দান করেছে দানকে কবুল করো, সকলে পড়েন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর হয় তুমি জামিন, দান করিলে দান কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, জান্নাতেতে বড় বড় দালান কোটা ঘর বাড়ি। আর কে আছেন এক ভাই দিল 1 লক্ষ টাকা? আর কে আছেন 1 লক্ষ হলেও নেব, 50,000 দিলেও নেব, নগদ হলেও নিব, বাকি হলেও নিব। কারোর সাথে কোনো রাগ নাই। আল্লাহ যারা দিবে টাকা তাদের পকেট করো না ফাঁকা করে দিও, টাকায় টাকা। জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, খানায় কাবা দেখার তৌফিক দান করে দাও, ছেলে সন্তানদের মধ্যে বরকত দান করে দাও। আর কে আছেন বলেন? 50,000 টাকা হলেও হয়, 1 লক্ষ হলেও হয়, একটু বলেন, তাড়াতাড়ি বলেন বাবারা। আপনারা খুব বড় লোক মানুষ, ধনী মানুষ। আমি দোয়া করি আল্লাহ এই মাদ্রাসাকে তুমি অতি সত্তর খুব তাড়াতাড়ি দাওরায়ে হাদিস কবুল করো, সকলের পড়েন আমিন, জোরে বলেন আমিন। আমিন যদি আসতে হয় তাহলে তার 50,000 টাকা লাগবে। মাদ্রাসার মুরব্বী আইয়ুব আলী কারি সাহেব 50,000 টাকা। মারহাবা, সকলে বলেন মারহাবা। আইয়ুব আলী সাহেব 50,000 টাকা করলো দান। আল্লাহ দানকে কবুল করে নাও। আইয়ুব আলী ভাই ভালো লোক, এই গ্রামে বাড়ি, 50,000 টাকা দিয়া দিল তাড়াতাড়ি, 50,000 টাকা দিল এই না গভীর রাতে, স্বপ্নে যোগে দিও দেখা নবীজির সনে, সকলে পড়েন আমিন। আমি তোমার একজন মানুষ চাই 50,000, 1 লক্ষ পাইছি একজন, 50,000 আমি মাত্র 4 জন মানুষ চাই। মা বোনেরা, তোমাকে বদনাম বলি নাই, আম্মাজান রাগের বসে তোমাদেরকে যা বলছি। ও মা, তোমাকে ডিম বেচা টাকা, মুরগি বেচা টাকা ওই বালিশের তলে রাখছেন, কোন জায়গায় রাখছেন আমি কিন্তু জানি। খুব তাড়াতাড়ি পাঠাই দেন, না হলে যদি বদদোয়া করি, মুরগি যদি মরে যায় কিছু বলতে পারবেন না। খুব তাড়াতাড়ি হে মা বোনেরা, আপনারা যা পারেন 2,000, 1,000, 5,000 যা পারেন, হাতের মালা, কানের দুল যা পারেন দিয়ে দেন সবাই। মাসুম দেওয়ান ভাই 50,000 টাকা। আমি 4 জন মানুষ চাই, 4 4 4। শুনেন, 4-এর মধ্যে কি বরকত? আসমানের বড় কিতাব হলো 4খান, তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। আর আসমানের বড় ফেরেশতা 4 জন, আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল। নবীগণের মধ্যে 4 জন বড়, আবু বকর, ওমর, উসমান আর আলী। মানুষকে আল্লাহ বানাইছে 4 জিনিস দিয়া, আগুন, পানি, মাটি আর বাতাস দিয়া। মানুষের অন্তর পবিত্র হয় 4 জিনিসের দ্বারা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, এই 4-এর মধ্যে বরকত আছে। কাবা ঘরের কোণা হলো 4টা। আমি মাত্র 4 জন মানুষ চাই, আবু বকর, উসমান আর আলী চাই।
চাই, 1 নম্বরে আবু বকর পাইলাম। এখন ওমর পায়ে গেছি, নাম বলছেন কি? 50,000 টাকা বলেন তো। মাসুম ভাই 50,000 টাকা। আল্লাহ মাসুম ভাইয়ের দানকে কবুল করে নাও, জীবনের গুনাহগুলোকে মাফ করে নাও। আল্লাহ খানায়ে কাবা দেখার তৌফিক দান করে দাও। যে উদ্দেশ্য করে দান করেছে দানকে কবুল করো। সকলে পড়েন আমিন। যুবকরাও আসতেছে, যুবককে দেখলে আমি চিনে নাই দেই কেন? যুবককে একটা মার্কা আছে, যুবকরা আইছে বুঝছেন, ওনাদের একটা মার্কা আছে। কি মার্কা জানেন? যুবকদের মার্কা হলো টুপি ছাড়া মার্কা। টুপি মাথায় দেয় না, 3-4 পদের চুল কাটে তো, টুপি মাথায় দিলে আবার চুলের ভাব নষ্ট হয়ে যায়। এজন্য যুবক ভাইয়েরাও আসছে। আপনারা কি সবাই খুশি? ওয়াজ কি খানি শেষ করে দেব? চলবে? কত সময় চলবে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা সাউন্ড দেন শেষ সময়। আরে শেষ ভালো তার, সব ভালো তার। আপনারা এখনো জিমাইতেছেন কেন?